হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, উপবাসের দিনগুলোতে মিষ্টি মিষ্টি খাবার একদমই মুখে ভালো লাগে না। তো সেই জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ঝরঝরে সাবুর পোলাও ঝালঝাল। তো চলো কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নাও পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এর জন্য আমি এখানে নিয়েছি বাটির মাপ করে নিয়েছি 1 বাটি সাবু। সাবুটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, অবশ্যই কিন্তু বড় দানা হতে হবে, বড় দানার সাবু নিতে হবে। এবার সাবুটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এই সাবুটার মধ্যে যখন তোমরা জল দেবে, তারপরে সাবুটাকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ওর সাবুর ওপরের পরতটা তুলে নিতে হবে। এইভাবে সাবুদানাটা যতক্ষণ না পরিষ্কার জল আসছে এইভাবে ততক্ষণ ধুয়ে যেতে হবে। সাবুদানাটা আমার ভালো করে পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। বেশি জল দিলে কিন্তু এখানে হবে না, তাহলে সাবুদানাটা কি নরম হয়ে যাবে। তো তাই একদম কম জল দিয়ে সাবুদানাটাকে 2 ঘন্টার জন্য ভিজতে দিলাম। তো চলো এখানে আমি ততক্ষণে সবজিটা রেডি করে নিই। আমি নিয়েছি কিছুটা বিনস, তারপরে নিয়েছি গাজর, তারপরে নিয়েছি ক্যাপসিকাম আর কিছু আলু টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে মতন, মাঝখান থেকে কেটে নিয়েছি। তোমরা ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করা। নিয়েছি কিছু কাজু আর কিছু কিশমিশ। আমি এখানে গ্যাসে আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যেমনি গরম হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। দুটোকে আমি ভালো করে ভেজে নিলাম, খুব লাল করলে হবে না। তো তারপর আমি দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটা যেই হয়ে গেল, অমনি আমি দিয়ে দিলাম কিছুটা জিরে। এগুলো আমি পোলাওতে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। তো যেমনি এগুলো হয়ে গেল আমার, এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর কুচো, বিনস কুচি এবং সমস্ত সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে আমি গাজর আর বিনসটা ভেজে নেব, তারপর একে একে বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো, তারপর দিয়ে দিলাম আলু কুচো। একটু স্বাদ মতো লবণও ছড়িয়ে দিলাম, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। সবজি ভাজতে ভাজতে মাঝখানে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কাগুলো। আমার এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি ভেজানো সাবুদানাটা দিয়ে দিলাম। বন্ধুরা, সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে গেছে আর ফুলেও গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করো, যেহেতু এটা পোলাও তাই মিষ্টি মিষ্টি একটু ভালো লাগবে। বন্ধুরা, আমার এখানে সাবুর পোলাও রান্না করা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। তো এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। আমার তৈরি হয়ে গেল ঝরঝরে সাবুর পোলাও। তো দেখলে বন্ধুরা, কত সহজেই সাবুর পোলাও ঝরঝরে বানানো যায়। তো আর দেরি কেন বন্ধুরা, এবারে যে কোনো উপবাসে বানিয়ে ফেলো বাড়িতে এই ঝরঝরে সাবুর পোলাও। তো আজকের রেসিপিটি এইখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।